হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছে। আমি অনামিকাস মেকওভার অ্যান্ড নীল স্টোরি একাডেমি থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা হেয়ার স্টাইল। ভাবলাম এতদিন মেকআপ করেছি, তো চলো আজকে হেয়ার স্টাইল শেখানো যাক। তো আজকে যে হেয়ার স্টাইলটা করছি সেটা দেখো, একদম ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে জাস্ট অল্প করে ইউ সেকশন নিয়ে আমি একটা পোনিটেল করে নিয়েছি। তারপরে সেম সেকশন নিয়ে হচ্ছে আমি আর একটা পোনিটেল করব সেম অনুযায়ী, মানে একদম লম্বা অনুযায়ী একই সাইজ অনুযায়ী আমি কিন্তু করছি। ফের হচ্ছে আর একটা আমাকে এইরকম তিনটে কিন্তু আমাকে পোনিটেল করতে হবে। দেখো এখানে আমি দুটো করেছি, সেম হচ্ছে একটা আর একটা করছি, সেটা হচ্ছে 3 নম্বর। বাকি যে হেয়ারটা থাকবে সেটা কিন্তু পুরো চুলটা খোলা থাকবে। এই যে হেয়ার স্টাইলটা রয়েছে, এই হেয়ার স্টাইলটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওয়েস্টার্ন, খ্রিস্টান বিভিন্ন গাউনের সাথে আমরা কিন্তু এই হেয়ার স্টাইলটা করে থাকি। খুব ইজি হেয়ার স্টাইলটা, সবাই ট্রাই করবে আর অবশ্যই সবাই মেনশন করবে, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো এখানটায় দুটো ডোনার ইউজ করছি, কিন্তু এখানে আমি দুটো ডোনার ইউজ করব না, কারণ হচ্ছে যদি খুব হাই চাই তাহলে সে কিন্তু দুটো ডোনার ইউজ করতে পারে। আমি বেশি হাই চাইছি না, সেই জন্য আমি একটা ডোনার করে ইউজ করছি। কিন্তু প্রথম যে ডোনারটা থাকবে সেটা একটু বড়, তারপর একটা মিডিয়াম, তারপর একটা কিন্তু ছোট। আমি এখানে ডোনার কেটে কেটে কিন্তু বড় ছোট মিডিয়াম করেছি, একটা ডোনারকে কেটেই কিন্তু করেছি। তারপরে যেটা দেখো, এটা হচ্ছে আমার আইকনিকের হচ্ছে কালার, এটা 25 নম্বর। এই কালারটা হচ্ছে 25 নিলেই বেস্ট কাল হয়, যে হেয়ারস্টাইলটা আমি দেখাচ্ছি। তো প্রথমেই হচ্ছে দেখো, আমি যখন দেখালাম কার্লসটা, সেইভাবে কিন্তু কার্লস করা উচিত নয়। প্রথমে আমাদের সেটাকে হচ্ছে কি করতে হবে, শাইনিং স্প্রে দিতে হবে। এখানে ওসিস প্লাস শাইনিং স্প্রে আমি ইউজ করেছি। ভালো করে শাইন করে নেওয়ার পরে আমি দেখো প্রত্যেকটা কিন্তু আগে ব্যাক কমিং করে নিয়েছি। হালকা করে ব্যাক কমিং করে নেওয়ার পরে জাস্ট আমরা কার্লসটাকে টেনে টেনে করব, হালকা একটু টেনে টেনে করব। আর কার্লসটাকে কিন্তু এখন আমরা কোনো রকম খুলছি না। প্রত্যেকটা দেখো কার্লস আমরা আগে করছি, তার আগে আমি শাইনিং স্প্রে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পার্টিশন করে 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 আমি কার্লসগুলো কিন্তু করছি। এখানে 25 নম্বরই আমি এখানে কালার ইউজ করেছি। তো এখানটা প্রত্যেকটা দেখো প্লেন একটা কিন্তু ফিজি হেয়ার থাকবে না। ফিজি হেয়ার আমাদের কখন থাকে, যখন হচ্ছে আমাদের শাইনিং স্প্রেটা ঠিকঠাক দেওয়া হয়নি। এখানে হার্ড স্প্রে আমি খুব কম ইউজ করছি। যখন আমার টংগুলো হয়ে যাচ্ছে তখন আমি একটু করে সেট করার জন্য হার্ড স্প্রে ইউজ করছি, খুবই কম, কারণ আমি যখন সেট করব তখনই কিন্তু আমি লাস্টে হার্ড স্প্রে ইউজ করব। এখানে দেখো এই সময় দেখো আমি যখন কার্লসগুলো খুলছি, আমি সেটিং করছি, তখন কিন্তু আমি এখানটায় হার্ড স্প্রে ইউজ করছি। এখানটা আমি টাফ 5-এর ব্ল্যাকটা ইউজ করি, এটা খুবই ভালো, তোমরাও ইউজ করবে একটা। তারপর তো নেক্সট আমি একটা হচ্ছে হেয়ার অ্যাক্সেসারিজ ইউজ করেছি। তোমরা যে কোনো মেকআপের বা অ্যাক্সেসারিজ দোকানে তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর এটা। তো ফুল হেয়ার স্টাইলটা দেখো, এটা আমি একটা ডেমনস্ট্রেশনে দেখেছি একটা গাউনের উপর থেকে। তো আজকের এই ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম, হেয়ার স্টাইলটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সামনে আমি জাস্ট ওয়েভে একটু কার্লস করে নিলাম। তো আজকের এই পুরো হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। যদি এই রকম হেয়ার স্টাইল দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।